হাসি আনন্দ আড্ডায় আনন্দ ভবনে চলো দাদু বাড়ি যাই। তারিখটা ছিল 29শে জানুয়ারি 2026, রোজ বৃহস্পতিবার। সানলাইট স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার মেয়ে ছেলের প্রথমবার শিক্ষা সফর। তো বন্ধুরা, আজকে পিকনিকে কী কী খাওয়া দাওয়া করলাম আর কোথায় কোথায় ঘুরলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। প্রথমবার মেয়ে ছেলেকে নিয়ে স্কুল থেকে পিকনিকে যাচ্ছি, তারা অনেক খুশি হয়েছে। যাই হোক, আমরা সকাল 9টায় স্কুলে চলে এসেছি আর আসার পর গার্ডিয়ান বাচ্চা দুজনকেই আমাদের স্কুল থেকে ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছে। এখন স্কুল থেকে বেরিয়ে পড়ে সবাই একে একে বাসে উঠে যাচ্ছি। আর বাসে ওঠার পর ছেলের টিচারেরা লটারির টিকিট বিক্রি করতেছে। আমি তো 5টা নিয়ে নিলাম। একটা টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে, তাই আমি 5টা নিয়ে নিয়েছি। যাই হোক, বাসে কিন্তু আমরা অনেক মজা করে আসলাম। সবাই বাস থেকে নেমে পড়েছি আর আমাদের বাস ছিল 8টা। প্লে নার্সারি 1, 2, 3, 4, 5 পর্যন্ত আমরা এসেছি আজকে পিকনিকে। স্কুল থেকে দিনাজপুর দাদুর বাড়ি রিসর্টটাতে আসতে লাগে মাত্র 30 থেকে 35 মিনিট। তো আমরা সবাই রিসর্টের ভিতরে এসে নাস্তা করে নিলাম, তারপর যার যার মতো বেরিয়ে পড়লাম। যাদের যাদের গার্ডিয়ান এসেছে তাদের বাচ্চাদেরকে নিয়ে ঘোরার সময় দিয়েছে আমাদের 2টা পর্যন্ত। প্রথমেই আমার ছেলের চোখে পড়েছে বন্দুক দিয়ে যে বেলুন ফুটানোর খেলাটা, সেটা আগে খেলে নিল। তারপর উঠেছে মিনি ট্রেনে। ট্রেনটা কিন্তু অনেক কিউট। মেয়ে ছেলে দুজনেই উঠেছিল। তারপর উঠেছে বড় একটা বলের ভিতরে, বলটার ভিতরে ডুবিয়ে দিল। দেওয়ার পর এই যে হাওয়া দিচ্ছে, হাওয়া দিয়ে বলটাকে বড় করে দেবে, তারপর পানিতে ভেসে বেড়াবে। মেয়ে ছেলে তো বলের ভিতরে ঢুকে অনেক আনন্দ করে খেলা করলো। আর এদিকে একটা কিউট হাউস দেখে আমার অনেক ভালো লাগলো। এখানে তারা হয়তো রেস্ট করে, অনেক ভালো লাগলো দেখে। আর এদিকে মেয়ে ছেলে দেখেন তারা কত আনন্দ করে খেলা করছে বলের ভিতরে। তাদের অনেক ভালো লাগছে মনে হয়। আমার তো অনেক ভয় লাগছিল যে তারা নিঃশ্বাস নিতে পারবে কিনা, কিন্তু তারা অনেক আনন্দ করে খেলা করেছে। যাই হোক, তারা বলের ভিতর থেকে বেরিয়ে এসে তারা স্লিপারে উঠছিল আর আমি এইদিকে বন্দুক দিয়ে একটু বেলুন ফুটিয়ে নিলাম। প্রথমবার স্কুল পিকনিকে এসে আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে, কারণ তারা বন্ধুদের সাথে একসাথে খেলা করতে পারছে। এদিকে এই যে জাম্পিং করতেছে। বাচ্চাদের স্লিপার খেলা শেষ করে বাইরে বেরিয়ে দেখি কি সুন্দর কিউট কিউট মশলাদানি, দেখে অনেক ভালো লাগলো, তাই 4টা কিনে নিলাম। কেনার পর দেখলাম আমাদের টাইম শেষ, 2টা বেজে গেছে, কারণ আমাদের খাওয়া দাওয়া করার জন্য ভিতরে আসতে বলা হয়েছিল। তো আমরা ভিতরে চলে আসলাম আর এই যে এদিকে দেখি স্যার হচ্ছে প্যাকেট রেডি করতেছে আর আমি ভিডিও করতেছি, তাই আমাকে স্যার বলতেছে আরও ভালো করে ভিডিও করেন। এদিকে ম্যাডামরা বসে বুটের ডাল প্যাকেট করতেছে আর এদিকে ছাত্রছাত্রীর নাম ডাকছে আর একে একে প্যাকেট দিয়ে দিচ্ছে। প্যাকেট নিয়ে আমরা যার যার মতো খেতে বসে পড়লাম। কেউ মাঠে পার্টিতে বসেছে, কেউ বসেছে চেয়ার টেবিলে। প্যাকেটের ভিতরে ছিল বুটের ডাল, সাথে ছিল খাসির মাংস ভুনা আর মুরগির রোস্ট। খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্ট করছিল আর বাচ্চারা স্টেজে উঠে নাচ করছিল। তারপর রেস্ট করার পর আরও 1 ঘন্টা টাইম ছিল আমাদের হাতে, তাই আমরা আরেকটু বেরিয়ে পড়েছিলাম বাচ্চাদের নিয়ে, আরেকটু খেলা করতে পারছে তারা। আমাদের বাড়ির পাশে কিন্তু এই দাদু বাড়ি রিসর্টটা, তারপরেও এর আগে আর কখনো আসা হয়নি। আমার কাছে অনেক ভালো লাগলো এই রিসর্টটা। আর দিনাজপুরে যাদের বাড়ি তারা অবশ্যই ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। এখানকার পরিবেশটা অনেক ভালো আর পিকনিকের জন্য এই রিসর্টটা বেস্ট। আজকের ছোট্ট ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।